একটু বসুন। না আপনি বলুন। হ্যাঁ বলুন। বলছি স্যার একটু দরজা জানাতে আমাকে আমার কমফোর্টেবল লাগছে, বলুন। স্যার একটু বলুন হ্যাঁ বলুন কি? আচ্ছা একটু রিপোর্টাররা শোনো না। না কি জানতে চাইছেন? আমরা জানতে চাইছি স্যার, একটা তালিকা তৈরি হলো, সেখানে কতজন ভোটারের মানে নিষ্পত্তি হলো, সেটা ডিলিশন হোক, সেটা ইনক্লুশন হোক, কেন সেটা ইলেকশন কমিশন জানাতে পারলো না? ইলেকশন কমিশন তো প্রতিটা রোল প্রতিটা পার্টি তুলে দিয়েছে ওর মধ্যে, সিস্টেমের মধ্যে। যে ভোটার তিনি সেই রোলে গিয়ে তিনি দেখতে পারবেন সাপ্লিমেন্টারি লিস্ট। যার জানার প্রয়োজন আছে তিনি গিয়ে সেই রোলটা খুলে তিনি দেখতে পারবেন তার নাম আছে কি নেই। কিন্তু সংবাদ মাধ্যম জানতে পারছে না কেন? দেখুন এই যে কম্প্রিহেন্সিভ লিস্ট, এই কম্প্রিহেন্সিভ লিস্ট সেটা ইলেকশন কমিশন জানাতে পারবে। আমি জিজ্ঞেস করবো সিও সাহেব যদি জানেন আমি বলবো। আরেকটা হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থার নাম বাদ গেল। জিজ্ঞেস করি, সুপ্রিম কোর্টে আজকে বলা হচ্ছে যে 29 লক্ষের মধ্যে 27 লক্ষের মতো নাম এসেছে, এটা রাজ্য সরকারের আইনজীবী বলছেন। আপনাদের কাছে কি সেই ধরনের কোনো তথ্য আছে? আমরা যেটা জানি সেটা হচ্ছে যে প্রায় 30 লক্ষ নিষ্পত্তি হয়েছে। ডিলিশন কত পার্সেন্ট হয়েছে? কবের মধ্যে একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে আজকে মানিকা গুরুস্বামী, তিনি বলছেন যে অন্তত এই সময়টা, এই যে ফ্রিজিং টাইম যেটা হয় সেটা বাড়ানো হোক। আপনাদের কি এই ধরনের কোনো ভাবনা আছে? যা যে ডিলিশনের, এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া, কারণ এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল গঠন হয়নি। সেক্ষেত্রে ভোটার কি আলটিমেটলি ভোট দিতে পারবেন যদি সেখানে তার নাম কোনোভাবে ট্রাইব্যুনালে চলে যায়? আপনারা কি সেই ধরনের কিছু ব্যবস্থা করবেন? দেখুন, যে যাদের নাম এসে গেছে, যাদের নাম আসবে সাপ্লিমেন্টারি লিস্টে, তারা তো ভোট দিতে পারবেন। আর যাদের নাম আসেনি তারা যদি অ্যাপিল করতে চান অ্যাপিল করতে পারবেন ট্রাইব্যুনালের কাছে। অভিযোগ করছেন যে আপনারা ইচ্ছে করে এটা ডিলিট, মানে 12টার সময় প্রকাশ করছেন, ইচ্ছা করে এই নামগুলো দিচ্ছেন না, মানে 26 লক্ষ বা 27 লক্ষ যেটাই হোক আপনারা ইচ্ছা করে দিচ্ছেন না। আমাদের ইচ্ছে অনিচ্ছার উপর তো কিছু নির্ভর করছে না। যে যখন কোনো রোল ডিজিটালি সই হয়ে যাবে সেইটা ইলেকশন কমিশনের কাছে গেলে সেটা পাবলিশড হয়ে যাবে। এখন কালকে রাত 12টায় হয়েছে না রাত 11টায় হয়েছে সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে রোলগুলো যেগুলো ওরা পাঠিয়েছেন সেগুলো পাবলিশ হয়েছে কিনা, সেটা আমরা কনফার্ম করছি যে পাবলিশ হয়েছে। কি ফের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে? সেরকমই প্ল্যান। বলছি ফাইনাল লিস্টে যদি বলা হয় কত ডিলিট হয়েছে বা সবকিছু আসে, তাহলে এই সাপ্লিমেন্টারির ক্ষেত্রে কি অসুবিধা রয়েছে? এটা দেখুন, এটা তো পুরোপুরি হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, ওরা স্পেসিফিক্যালি ওদেরই বলতে হবে। না, একটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন পার্সন কনসার্ন যার দরকার তিনি জানলে হবে, কিন্তু নির্বাচনী ব্যবস্থা রাজনৈতিক দল অন্যতম স্টেক, তাহলে রাজনৈতিক দলগুলো জানতে পারবে না অ্যাজ এ হোল এই বিষয়টা। তারা বলুন, তারা তো অভিযোগ করছেন বারবার। হ্যাঁ, তো তারা কোর্টে জানান সেটা। অনেক ক্যান্ডিডেট আছে যারা ওদের অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, তারাও বলছেন তারা গুলো দেখতে পাচ্ছেন না লিস্টটা। না, যে পার্টগুলো হয়ে গেছে সেই পার্টগুলোই দেখতে পাবেন। যে পার্টগুলো, যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে পার্টগুলো পাবলিশড হয়েছে সেগুলো তারা দেখতে পাবেন।